সংগ্রাম আমাদের সংগ্রাম নবপৃথিবীর সংগ্রাম ইনকাম জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ লড়াই লড়াই চাই ইনকাম জিন্দাবাদ আমাদের সংগ্রাম আমাদের আইএসএফের সংগ্রাম নবপৃথিবীর সংগ্রাম নবাব ভাই এগিয়ে চলো নবাব ভাই এগিয়ে চলো জিন্দাবাদ ইনকাম জিন্দাবাদ আল্লাহ 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 চাও আল্লাহ 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 চাও জবাব দাও জবাব তুমি দেবে না জবাব তুমি দেবে না জবাব তোমার দিতে হবে। দেখুন, প্রথমত ডোমজুড়ের শিক্ষিত শুভ বুদ্ধিপূর্ণ মানুষদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের এই মূর্খ নেতারা তাদের মতো বানাতে সক্ষম হয়েছে। কালকে নওশাদ সিদ্দিকী সহ যে 96 জন অ্যারেস্ট হয়েছিল, কালকে কিন্তু কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, কালকে ছিল একটা অরাজনৈতিক সামাজিক আন্দোলন, সেখানে গিয়ে তারা অ্যারেস্ট হয়েছে। তাহলে আজকে ডোমজুড়ের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে কিন্তু পথে নামা দরকার ছিল, কিন্তু এই মূর্খ চোর নেতারা তাদের বোঝাতে সক্ষম হয়েছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকী সে মোটামুটি রাজনৈতিক আন্দোলন করতে গেছে। আমি স্পষ্ট আরো মানুষদের সচেতন করতে চাই, কালকে মিছিল ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে। মসজিদ আপনার, আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার ঈদগাহ বাঁচানোর জন্য নওশাদ সিদ্দিকী কালকে রাস্তায় ছিল। আপনার ছেলে ওবিসির জন্য চাকরি পাচ্ছে না, আপনার জন্য কিন্তু রাস্তায় ছিল। আপনার যে ভুয়ো সার্টিফিকেট, আপনি এসআইআর এ আপনি ভারতীয় নাগরিক থাকবেন কি থাকবেন না তার জন্য ছিল, শুধু আইএসএফ এর কর্মীদের জন্য ছিল না। তাই স্পষ্ট বার্তা দিচ্ছি, আপনার লড়াইটা নওশাদ সিদ্দিকী লড়ছে। এই মূর্খ নেতাদের প্রচারণায় বসে, বাড়িতে না বসে আইএসএফ এর সঙ্গে পায়ে পা মেলান। 2026 কথা দেখছি পরিবর্তন আমরাই আনবো। আমি বর্তমান মহিম শেখ, আর আমি আইএসএফ এর একাধিক। দেখুন, বাংলার মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বার্তা দেব যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে গণতন্ত্রকে হত্যা করছে, এরই বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে, নাহলে আগামী দিনে আমাদেরকে ঘরে থাকা অসম্ভব পড়ে যাবে। কেন একটা দলের চেয়ারম্যান সুরক্ষিত না, একটা বিধায়ক সুরক্ষিত না, কিভাবে তাহলে আমাদের বাংলার মানুষ সুরক্ষিত থাকবে? তাই জন্য আমরা বাংলার মানুষকে বলবো, আপনারা আসুন, আমরা একসাথে লড়াই করবো, না হলে কিন্তু আগামী দিনে আমাদের ঘরে এসে মারবে, কিন্তু কেউ কিছু করার থাকবে না। দেখুন, আমাদের দলের চেয়ারম্যানকে যেভাবে মারধর করে পুলিশে নিয়ে গেছিল, অ্যারেস্ট করেছিল, আমরা আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, আমাদের দলের চেয়ারম্যান যেভাবে বার্তা দেয় যে শান্তিপূর্ণ সবসময় আন্দোলন করতে হয়, সেভাবে আমরা আন্দোলন করছিলাম। তো নওশাদ ভাইকে জামিন দিয়েছে, তারই ছেড়ে দিয়েছে, তারপরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করলাম এই জন্য যে নওশাদ ভাইকে যেভাবে আঘাত করেছে এবং যে মেরেছে তাকে আমরা চাই যে শাস্তি হোক এবং গ্রেপ্তার করতে হবে। আমরা ডুমজুর বিজয়ের সামনে থেকে আমরা ডুমজুর থানা পর্যন্ত একটা শান্তিপূর্ণ আন্দোলন করলাম। আমার নাম শেখ মোস্তাক আলী।